বৃদ্ধ আব্দুল খালেক প্রায় ৪০ বছর ধরে রাজধানীতে চালান সিএনজি অটোরিকশা। প্রতি বছরই বর্ষা মৌসুমে সড়ক জুড়ে পানির থই থই দেখতে দেখতে সয়ে গেছে তার। বলছিলেন কেবলই পেটের দায়ে এ শহরে বেঁচে থাকার চেষ্টা। আমি ঢাকা পাকিস্তান ফিরে আইছি, ওরা কেমন করে বর্ষার সিজনে কাজ ধরে সিএনজির সামনে দিয়ে কাজ করে পিছু দিতে পারে বই এই জায়গা কোনো লাভ হয় না। এতে যদি ফাল্গুন চৈত্র মাসে কাজ করে তাহলে আর এই কাহিনীটা হয় না। নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবার সকাল থেকে চলছে বর্ষণ। থেমে থেমে হওয়া এ বর্ষণে ডুবে গেছে শহরের বড় অংশ। জলাবদ্ধতায় নাজেহাল অগুন্তি মানুষ। সাধারণত রাত বাড়ার সাথে সাথে যানজট কমে এলেও এদিন জমে থাকা পানির কারণে সেখানেও ধীরগতি। ভুক্তভোগী নগরবাসীর হতাশার যেন শেষ নেই। যখন এই বৃষ্টির পানি হয় তখন একটু কাজ করব, লোক দেখানো কাজ। মতিঝিল থেকে হেঁটে হেঁটে এখানে আসছি। ঘন বৃষ্টি হইলেই এরকম রাস্তায় পানি জমে যায়। এখন আমার মনে হয় একটা গ্রামও ভালো। এই এলাকায় এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করি, এই পানির সমস্যাটা সমাধান হয় না কেন? বিদ্যুৎস্পৃষ্ট হবার ভয় নিয়ে হাঁটু পানি পেরিয়ে বাড়ি ফেরার চেষ্টা আর দোকানপাটে পানি ঢুকে যাবার শঙ্কা নিয়েই ব্যবসার জায়গা ছেড়ে যাওয়া, এর সবটাই যেন অপরিকল্পিত নগরায়নের নিয়তি। এ চিত্র চোখে পড়ে পল্টন, কাকরাইল, শান্তিনগর, রাজারবাগ, মিরপুর, কাজীপাড়া থেকে শুরু করে নিকুঞ্জ পর্যন্ত। মূল সড়ক তো বটেই, একই দশা অলিগলিতেও। টানা বৃষ্টিকে তাই না চাইতেও ভয় পান প্রত্যেক খেটে খাওয়া মানুষ। যদিও বৃষ্টি কমে আসার সাথে সাথে কমে আসে সড়কের পানিও, কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সহসাই যাচ্ছে না দুর্ভোগ। প্রতি বছরই বৃষ্টির মৌসুমে ঠিক এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নগরবাসীকে। দীর্ঘদিন পর পট পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশে এসব থেকে মুক্তি পাবে মানুষ, এমনটাই চাওয়া নগরবাসীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।